হ্যাঁ আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার 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 বলে আমাকে দিনের পর দিন। এটা পুরোপুরি ন্যাকামি, পুরোপুরি ন্যাকামি। এটা হয়তো অনেকেই আমাকে খারাপ ভাবতে পারবো, কিন্তু ব্ল্যাকমেল করা হয়েছে এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। বোকা ছিলাম, আমি বোকা ছিলাম, আমি মেনে নিয়েছি। এতটা বোকা ছিলে না তুমি। তুমি ধরো তোমার হাজব্যান্ড কোনো একটা অন্য মেয়ের সাথে তোমার সামনে সেক্স করছে, তুমি ভিডিও করছো। আমি মনে করি তুমি ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি সবসময় ভালো। তুমি বলছো তোমার বরকে তুমি চালাতে, মানে পায়ের টুপির থেকে সরি মাথার টুপির থেকে পায়ের জুতো অবধি তুমি চালাতে। তার মানে তুমি ফিনান্সিয়ালি স্ট্রং, তো তুমি ওখানে পড়েছিলে কেন? তুমি যদি কেউ দেখে যে তার বর তা অন্য একটা মেয়ের সাথে সেক্স করছে তার সামনে, আর সেটাকে ভিডিও করতে বলছে, তোমার কী এমন দায় পড়েছে যে ওখানে তোমাকে থাকতে হবে? তার আগে তো 2 বর 3টে বর ছেড়ে চলে এসছো, তো তার কাছে পড়ে থাকতে হবে, আর সেটাও তো এখন তুমি ছেড়ে দিলে তাকে, তো তখন কেন পড়েছিলে? আপনারা দেখেন, আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ডিভোর্সের আগে পর্যন্ত সাহেব চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না তোকে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কেউ, দাদা তোর অন্য অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে, তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমি আজ সাহস করে সমস্তটা বলছি। আমার নতুন শ্বশুরবাড়ির সবাই দেখছে, আপনারা সবাই দেখছেন। আচ্ছা, তুমি বলছো সায়ক তোমাকে বলেছে, সায়ক তোমাকে আর কি সাজেস্ট করেছে যে আমার দাদা তোকে না ভালোবাসলে কি হবে, সে যেমন অন্য মেয়ের সাথে শুচ্ছে তুইও কোনো অন্য ছেলের সাথে শো, এটা তোমাকে সাজেস্ট করেছে। তুমি এটা এখন বলছো, তুমি তো তাই করেছো। তুমি তো বলছো একটা জায়গায় যে আমি একটা খুব বড় লোক ছিল, আমার হাজব্যান্ড বলেছে যে ওর সাথে সম্পর্ক রাখ, আমাকে এই গিফটগুলো দিয়ে। তা আমি দেখলাম যে না, এটা তো খারাপ না, এটা তো আমি করতেই পারি, বা এটা আমার করা উচিত, তো তুমি করেওছো, অনেক গিফট এনে এনে দিয়েছো, তো মজা তো তুমিও নিয়েছো। হ্যাঁ, তুমি তারপর আরেকটা জায়গায় বলছো না আমি এগুলো করতে পারি না, যাকে ভালোবাসি তার সাথেই করতে পারি। তাহলে কি ওই যে বড় লোকটার সাথে তুমি করেছো, যে গিফটগুলো এনে এনে দিয়েছো, তাকে তো তুমি ভালোবাসিনি, তাহলে করলে কি করে? জিনিস আমার মনে হয় একটা বর খারাপ হতে পারে, 2টো বর খারাপ হতে পারে, 4টে 5টে সবাই খারাপ। আমার তো মনে হয় দেখো তোমার এই বরটাকেও খারাপ লাগতে পারে। আর তুমি সোশ্যাল মিডিয়াতে যা হেগে দিলে, এ তো তোমাকে 2 মাস পর 3 মাস পর যদি চড়থাপ্পড়ও লাগায়, বা আবার যদি বলে 2টো মেয়েকে আন আর আমি সেক্স করবো, তোমাকে ভিডিও করতে হবে, তুমি তার কিছু বলতেও পারবে না, নাহলে তোমাকে তো মিথ্যেবাদী ভাববে যে তুমি এবার বানিয়ে বলছো।